বাংলাদেশের একদিকে উন্নয়নের মহাসড়ক, অন্যদিকে বিতর্ক, দুর্নীতি আর অর্থনৈতিক চাপ। শেখ হাসিনা সরকারের সাফল্য, ব্যর্থতা এবং জনগণের আসল অবস্থান কি ছিল? আর এই বর্তমান যে সরকার বিএনপি শাসিত, সেই সরকার কি আসলে উন্নয়নের রোড মডেলের দিকে হাঁটবে, নাকি রয়েছে বড় কোনো সংকট? আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। রাষ্ট্র পরিচালনার কৌশলগত দিকে শেখ হাসিনা সরকার মূল লক্ষ্য ছিল দ্রুত উন্নয়ন, বড় বড় মেগা প্রজেক্ট, ডিজিটাল বাংলাদেশ গঠন, যেমন পদ্মা সেতু, মেট্রো রেল, বিদ্যুৎ, সব মিলিয়ে দেশকে আধুনিক করার একটা চেষ্টা করা হয়েছিল। আর সেই সরকার দেখিয়েছিল বাংলাদেশের উন্নয়নশীল একটি রাষ্ট্র। অর্থনীতি, জিডিপি প্রবৃদ্ধি দেখিয়েছে, দারিদ্রতার হার কমানো, অবকাঠামোগত উন্নয়ন করেছে, পদ্মা সেতু, মেট্রো রেল, গ্রাম পর্যন্ত বিদ্যুৎ, ডিজিটাল সেবার মধ্যে রয়েছে অনলাইন সরকারি সেবা, মোবাইল ব্যাংকিং। ফলে মানুষ মনে করে দেশ এগিয়েছে, একদল মানুষ সন্তুষ্ট, উন্নয়ন দৃশ্যমান, জীবনযাত্রা সহজ হয়েছে। কিন্তু অন্যদিকে নির্বাচন নিয়ে শেখ হাসিনার শাসন ব্যবস্থায় বা আওয়ামী লীগের শাসন ব্যবস্থায় রয়েছে ব্যাপক বিতর্ক, মত প্রকাশের সীমাবদ্ধতা নিয়েও অভিযোগ রয়েছে। তাই সন্তুষ্টি ছিল বিভক্ত। দুর্নীতি, অনিয়ম, এগুলো ছিল সবচেয়ে বড় বিতর্কের জায়গা। অর্থ পাচারের অভিযোগ রয়েছে, ব্যাংক খাতের দুর্নীতি রয়েছে, মেগা প্রকল্পে অতিরিক্ত ব্যয়, আর অনেকে দাবি করে উন্নয়নের পাশাপাশি বড় সিন্ডিকেট তৈরি করা হয়েছিল। কিন্তু আজ বর্তমানে দেশের পরিস্থিতির দিকে তাকালে মুদ্রাস্ফীতি, রিজার্ভ কমে যাওয়া, ঋণের চাপ, সাধারণ জনজীবন কঠিন হয়ে পড়েছে। 2024 সালের আন্দোলনের পর সরকার পরিবর্তন, নতুন প্রশাসন, দুর্নীতির তদন্ত, সব মিলিয়ে বাংলাদেশের একটি অস্থির অবস্থা চলছে। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ, কোনো মতেই সামাল দেওয়া যাচ্ছে না। বর্তমানে বিএনপির নেতৃত্বাধীন সরকার রাষ্ট্র পরিচালনায় হিমশিম খাচ্ছে। তাহলে সত্যটা কি ছিল? তাহলে কি উন্নয়নের পাশাপাশি দুর্নীতি ছিল? অগ্রগতির পাশাপাশি কি বৈষম্য ছিল, লুটপাট ছিল? বাংলাদেশ এখন একটি নতুন মোড়ে দাঁড়িয়ে। অনেকের মনে প্রশ্ন, বাংলাদেশ কোন পথে যাবে? শেখ হাসিনা সরকারের উন্নয়ন, নাকি বর্তমান সরকারের অসহায়ত্ব? বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ও সার্বিক পরিস্থিতি বাংলাদেশের কোন চিত্র তুলে ধরে বাংলাদেশের জনগণের সামনে? কি মনে করেন আপনারা দর্শক? অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে অন্যদের কাছে পৌঁছে দিবেন।